সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশে তাহিরি হুজুর রয়েছেন, মুসলমান সুন্নি বেরেলভী। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা মাঠে তাহিরি হুজুর কি বলেছেন? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া, রাসূলের ধন খাজাকে দিয়া রাসূল গেলেন গায়েব হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। তো এই যে কথাটি যিনি বলেছেন তিনি হলেন তাহিরি হুজুর। তো তাহিরি হুজুর তিনি এই কোরআনের দৃষ্টিতে মুসলিমদের কেউ না, তিনি হচ্ছেন মুসলমান সুন্নি হানাফি বেরেলভী। এই মতবাদ তিনি রাখতেই পারেন, কারণ ইসলামের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলামের ব্যাপারে কোনো জোর নেই, বল প্রয়োগ নেই। এখন তিনি যদি এটি বলেন, তো তিনি কেন বলছেন? এটি তার শিক্ষা। আর শুনছেন কারা? যারা শুনছেন তারা সবাই তাকে ভালো পান। এটি হচ্ছে মুশরিক সমাজের ডায়লগ। আর মুশরিক সমাজের ডায়লগ শোনে কারা? মুসলিম এবং মুমিনরা কখনো শোনে না। এখন যে সমস্ত লোকেরা মনে করছেন যে এই তাহিরি হুজুরের কথাগুলি মানতে হবে, তাহলে টোটাল তারা মুশরিক। আমরা যখন সূরা ইখলাস পড়ি, 112 নম্বর সূরা, তখন আমরা সেখানে কি পাই? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমরা কি শিখতে পাচ্ছি আল্লাহ তাআলার কাছ থেকে? কুল, তুমি বলে দাও, আল্লাহ তিনি হলেন একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, আর কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তাআলার সমকক্ষ নেই। এখন এটি আপনি যদি মানেন তাহলে আপনি হবেন মুসলিম, আর যদি তাহিরি সাহেবের কথা মানেন তাহলে আপনি হবেন মুশরিক। তদ্রূপ আমাদের দেশের একজন আল্লামা মামুনুল হক সাহেব রয়েছেন, তিনি কি বলছেন? মদিনার কবরে রাসূল সশরীরে জীবিত আছেন। এমনকি তিনি যদি কবর খুঁজে তাকে দেখতেও চান বা দেখার সুযোগ হয়, সেখানে কাফনের কাপড় পর্যন্ত সেটি দেখতে পাবেন, যেটি পেঁচিয়ে তাকে দাফন করা হয়েছে তার খেয়াল এবং খুশি মতে। তিনি এই তাহিরি হুজুরের বিপরীত আর একটি মতবাদের। তাহিরি হুজুর হলেন মুসলমান সুন্নি বেরেলভী হানাফি মতবাদের, আর আল্লামা মামুনুল হক সাহেব হচ্ছেন সুন্নি দেওবন্দি মুসলমান হানাফি মতবাদের। তো তিনি যে কথা বললেন সেই কথা আমরা 35 নম্বর সূরাতে যখন যাব, যে কবরে তার মতবাদের দৃষ্টিতে রাসূল কবরে জীবিত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর সূরা ফাতিরের যে আয়াতগুলি দিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছেন,
19, 20, 21 এবং 22 এবং 23। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর ইন আনতা ইল্লা নাযীর। অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি সমান নয়, আধার ও আলো এক নয়, ছায়া আর গরম লু হাওয়া মোটেই এক নয়, জীবিত আর মৃত মোটেই সমান নয়। আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন, কিন্তু যে ব্যক্তি কবরের মধ্যে রয়েছে তাকে তো তুমি শোনাতে পারবে না, তুমি তো শুধু সতর্ককারী বই তো নও। আল্লামা মামুনুল হক সাহেব কি বলছেন যে কবরে অ্যাজ ইট ইজ তিনি জীবিত, তো জীবিত মানুষকে শোনানো যায়, সবকিছু করা যায়। আল্লাহ সেটি প্রত্যাখ্যান করছেন, আল্লাহ সেটি কখনো পছন্দ করছেন না। তো একই কায়দায় আমাদের দেশের সালাফি মুসলমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে কি বলছেন যে আপনি সুদ ঘুষ যা খাচ্ছেন সব খান, জিনা ব্যভিচার করেন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নামাজ পড়েন। তো এই কোরআন আমাদেরকে বলবে, যখন আমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত দেখব, সেখান থেকে আমরা যে জিনিসটি পাবো সেটি হলো উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওহী তথা প্রকাশ করা হবে, অতঃপর সালাত কায়েম রাখবে। অবশ্যই সালাত অশ্লীল ও গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে, আর আল্লাহ তাআলার বিশেষ স্মরণ কোরআনের আইন সবচাইতে বড়। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো আমাদের দেশে এই ধরনের হুজুরদের অভাব নেই, যারা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান কিংবা সালাফি মুসলমানদের এই যে বক্তা এবং হুজুর যারা রয়েছেন। এখন তাইরি সাহেব যে এই কথা বললেন, তাকে আবার ধুলাই দিচ্ছেন তার বিপরীত লোকেরা। আবার এই যে ভুল এবং মিথ্যা ওয়াজ যারা আমাদের দেশে করছেন, তাদের ব্যাপারে আর এক শ্রেণীর হুজুররা কি বলছেন যে এই হুজুরদের পিছনে যাওয়া যাবে না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলছেন ইবলিস হচ্ছে সবচেয়ে বড় একজন জ্ঞানী ব্যক্তি, কোরআন সেটি বলছে না। আবার অনেকে আছেন যারা একে অপরের পিছনে লেগে আছেন। চরমোনার পীর নিয়ে মুফতি আমির হামজা সাহেব অনেক কথা বলে চলেছেন। আবার আমাদের দেশে জামশেদ মজুমদার সাহেব তাহেরি হুজুরকে নিয়ে অনেক কথা বলেছেন। আব্বাসী হুজুরকে নিয়ে আমির হামজা সাহেব অনেক কথা বলেছেন। এইভাবে আমাদের দেশটি চলছে, একে অপরের সাথে পাল্লা দিয়ে কে কার পক্ষে এবং বিপক্ষে বলতে পারে। আহমদুল্লাহ সাহেব তাহেরি হুজুরকে আবার ঠিকঠাক বলছেন। আবার হানাফি মাযহাব অনুসারে কিছু কিছু লোক কাফের, আবার সুন্নি সমাজের দৃষ্টিতে শিয়া সমাজ কাফের, শিয়াদের দৃষ্টিতে সুন্নি সালাফিরা কাফের। এই ধরনের বক্তাদের অভাব আমাদের দেশে নেই। এত বেশি বক্তা আমাদের দেশে যে এক একটি কথা তারা বলতে যেভাবে ভাইরাল হচ্ছে, তাতে মনে হয় যেন এরাই সবচেয়ে বেশি ইসলামের প্রবক্তা। মূলত এরা কেউ ইসলামের লোক না, ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনের ভিতরে। একদিকে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব বলছেন, তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যেই হও না কেন, আমার সাথে আসলে আমি জান্নাত দিব। আবার আর একদিকে হেফাজতের লোকেরা বলে চলেছেন যে
আমরা ইসলামকে হেফাজত করে চলেছি। আবার কিছু সংখ্যক আমাদের দেশে কোকিল কণ্ঠ সুর নিয়ে বক্তৃতা দিয়ে কি করছেন, ঘন্টায় 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা নিচ্ছেন। সংসদে যদি আমরা দেখি, সেখানে চুন্নু সাহেব স্পিকারের কাছে নালিশ করছেন ফেসবুক ব্যারিস্টার সুমনের ব্যাপারে। চরমোনার পীর সাহেবকে যখন আমরা দেখি, বিপক্ষের লোকদের জন্য আল্লাহ তাআলার কাছে বদদোয়া করছেন। ঠিক একই কায়দায় কেউ জাল হাদিস বয়ান করে চলেছেন, আবার কেউ ইউসুফ জুলেখার ইতিহাস তুলে ধরছেন, আবার কেউ গান গেয়ে চলেছেন, কেউ সুন্দর কোকিল কণ্ঠ সুরে মানুষকে বিনোদন দিয়ে চলেছেন। এই কওমি পড়ুয়া বলেন, আলিয়া পড়ুয়া বলেন, বা আহলে হাদিস মুসলমান বলেন, দেওবন্দি মুসলমান বলেন, বেরেলভি মুসলমান বলেন, এরা সবাই মূলত আমাদের দেশের মানুষকে বেকুব বানায় তারা কি করে চলেছেন, 2 পয়সা ইনকাম করে চলেছেন। আবার আব্বাসী সাহেব ধুলাই করে ছেড়েছেন তাহিরি সাহেবকে, তাহিরি সাহেব পাল্টা ধুলাই করে ছেড়েছেন আব্বাসী সাহেবকে। এই কায়দায় আমাদের বাংলাদেশটি চলছে। আর সংসদে যারা এসেছে তারা কেউ এই কোরআন প্রেমী অন্তত না, এই কোরআনের কথা জানে না, মানে না, বলেও না। আর এই মৌলবী সমাজ এরা একে অপরের কি বলে পিছনে লেগে আছে, যার ফলে দেশের মানুষ এরা দিশেহারা হয়ে গেছে যে কি করলে এরা স্বর্গ পাবে। মূলত কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, আপনাকে আমাকে কোরআনের বিধান মেনে চলতে হবে। কোরআনের যে 5টি দাবি রয়েছে, সেই 5টি দাবিকে যদি আপনি আমি মেনে চলতে পারি, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়া এবং দুনিয়াতে জান্নাতে থাকা নিশ্চিত হয়ে যাবে। 5টি দাবি হচ্ছে, কোরআনকে বিশ্বাস করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে নিজের জীবন পরিচালনা করতে হবে। 5 নম্বর দাবি, কোরআন প্রচার করতে হবে। এই 5টি দাবির কোনো একটি যদি আপনি না করেন, তাহলে মনে রাখবেন দুনিয়াতে সুখে থাকা মুশকিল হবে, আর পরকালে জান্নাতে যাওয়া মুশকিল হবে। এখন আপনি কোনটি করবেন? এই মৌলবী হুজুরদের পিছনে যাবেন, না কোরআনকে সরাসরি আঁকড়ে ধরবেন? সেটি আপনি ফাইনাল করেন।